রামাদান আসার আগে শহরটা একটু থেমে যায়, বাতাসে যেন অন্যরকম গন্ধ। দামেস্কের আল মাইদান এলাকায় সেই অপেক্ষা শুধু ক্যালেন্ডারে নয়, হৃদয়েরও। একটি পুরনো দামেস্কি বাড়ির ভেতর ভিড় জমেছে। কাছের দরজা, নকশা করা জানালা, উঠোনে ঝুলে থাকা আলো। ভেতরে শুরু হয়েছে তাকরিজেত রামাদান। এই আয়োজনের নেতৃত্ব দিচ্ছে সোসাইটি অব অথেন্টিক ট্র্যাডিশনস। লোকসঙ্গীত, গানের তান, ছায়ানাট্যের অভিনয় সব মিলিয়ে যেন সময় পিছিয়ে গেছে। পুরুষেরা পরেছেন ঐতিহ্যবাহী পোশাক, কেউ দফ বাজাচ্ছেন, কেউ নাচছেন ধীর ছন্দে। পাশে সাজানো স্থানীয় খাবার, গরম মশলার গন্ধ উঠোন ভরিয়ে দিচ্ছে। ঐতিহ্য কখনো ক্যালেন্ডারে বাঁচে না, মানুষের ভেতর বাঁচে। একজন সংগঠক জানিয়েছেন, একসময় মানুষ বারাদা নদীর তীরে জড়ো হতেন, শাবান মাসকে বিদায় জানিয়ে রামাদানকে স্বাগত জানাতেন। কারণ রামাদান শুধু মাস নয়, এক বিশেষ আবহ। সেই আবহ টিকিয়ে রাখতেই এই আয়োজন। আরেকজন ধর্মীয় ব্যক্তিদের মতে, এই জামায়াতের আরেকটি উদ্দেশ্য আছে, মানুষের ভেতরের দূরত্ব কমানো। যারা অভিমান বা বিরোধে জড়িয়ে আছে, তারা যেন এক ছাদের নিচে এসে মিলিত হয়। গান, গল্প, খাবারের ভেতর দিয়ে সম্পর্কগুলো আবার নরম হয়ে ওঠে। স্থানীয় এক বাসিন্দা বলেন, পরিবার নিয়ে বের হওয়ার এই সুযোগ শিশুদের শেখায় রামাদানের আসল মানে। ঐতিহ্যকে শুধু গল্পে নয়, অভিজ্ঞতা টিকিয়ে রাখা দরকার। তাকরিজেত সাধারণত শাবানের শেষ সপ্তাহে হয়। দিনে শুরু হয়ে বিকেলের দিকে শেষ। ইতিহাস বলছে, শব্দটির শিকড় সিরিয়াক ও আরামাইক ভাষায়। কেউ কেউ এটিকে হাঁটাহাঁটি বা পিকনিকের সঙ্গে মিলিয়ে দেখেন, কিন্তু এর ভেতরে আছে আরও গভীর সাংস্কৃতিক মানে। পুরানো উঠোনে ছায়া লম্বা হয়, গানের শেষ সুর ভেসে থাকে। রামাদান শুরু হওয়ার আগে মানুষ যেন নিজেদেরও নতুন করে শুরু করে। দামেস্কের এই আয়োজন শুধু উৎসব নয়, এটি স্মৃতি, পুনর্মিলন ও বিশ্বাসের গল্প।